আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। এতদিন ভিডিও নিয়ে আসতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। অসুস্থটা হচ্ছে আমার হাত ভেঙে গিয়েছিল, এবং যদিও আমি এখনও অসুস্থ আছি, কিন্তু হচ্ছে হাত এখনও প্রপার ঠিক হয় নাই। তো ট্রিটমেন্ট চলছে, আবার যতদিন না ঠিক হয় ততদিন চলবে। তো এর মধ্যে আমরা গিয়েছিলাম কোরবানিতে কক্সবাজার, এবং কক্সবাজারে গিয়ে তো খুবই মজা করছিলাম। তো এখানে যাওয়ার পরে আমরা কী কী করলাম, এখানে যে আমরা যেতে যেতে প্রায় আমাদের সময় লাগছিল, দুপুর হয়ে গিয়েছিল, তখন তিনটা বাজতেছিল। তো এই সময় যেহেতু অনেক রৌদ্র থাকে, তো প্রথমে আমরা ভাবলাম যে আরেকটু পরে আসলে হয়তো ভালো লাগতো। তারপর এই ওয়েদারটা ভালোই ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বিচের দিকে যাওয়ার পরে আমরা একটা সিট নিয়েছিলাম। আমাদের বাসায় অনেক কয়জনের সদস্য গিয়েছিল, আমরা সবাই মজাই করতেছিলাম। তো বিচে বসে বসে সিটের মধ্যে বসে প্রথমত আমরা একটা সিট নিয়ে নেওয়ার পরে, একটা সিট কনফার্ম করার পরে আমরা সেখানে বসি, এবং ঝালমুড়ি, ফুচকা, চটপটি যা যা আছে আর কি, এখানে আচার, এগুলো আমরা একটু টেস্ট করেছিলাম। এর পাশাপাশি কিছু মানুষ সমুদ্রে নেমে গিয়েছিল পানির মধ্যে, বাইরে উপর থেকে প্লেন যাচ্ছিল। আমি সেটাও একটু দেখতে খুব সুন্দর ছিল, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সবাই সমুদ্রে নেমে গেছিল, আমি আর আমার জাল, তারা দুইজনে বসে এগুলো খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরে আমরা যে সমুদ্রে নেমেছিলাম। এই দিন সমুদ্রের কয়েকটা বিষয় খুব খারাপ লেগেছিল, কারণ এক একটা জায়গায় উঁচু, মানে চূড়া বালুর মতো, এক একটা জায়গায় উঁচু, আরেকটা জায়গায় নিচু, এরকম। তো সেদিন সমুদ্রে আমরা গিয়ে সবাই অনেক ভয় পেয়েছিলাম, কারণ আমি কয়েকবার সমুদ্রে ডুবে ডুবে গিয়ে পানি খেয়ে ফেলেছিলাম, আমি আর আমার জামাই। তো আমার জামাই যখন কাঁধে উঠে যাচ্ছিলাম, তো তখন ও পানি খেয়ে পুরো কি একটা খারাপ অবস্থা হয়েছিল। মানে এরকম একটা পরিস্থিতি যে আমরা একটা জায়গায় দেখতেছি খুবই, আমরা মানে মাটি পাচ্ছিলাম না, আর অন্য একটা জায়গায় তার একটু পাশেই হাঁটু পর্যন্ত পানি, এরকম একটা অবস্থা। তো সেদিনকার এরকমই হয়েছিল। তা আমরা সমুদ্রে নামার পরে, আর সমুদ্রটা এমন ছিল, এরকম ঢেউ যে মানে জাস্ট ঢেউটা আসার সাথে সাথে পায়ের নিচ থেকে বালু, ঢেউটা চলে যাওয়ার পরে পায়ের নিচ থেকে সাথে সাথে বালুগুলো চলে যায়। তো এই জিনিসটা খুবই খারাপ ছিল। এটা হচ্ছে লাবণী পয়েন্ট ছিল। তো আমি বলবো যে এই প্লেসটা আসলে খুবই ভয়ঙ্কর, এবং যত সময় যাচ্ছিল, যত রাত হয়ে আসতেছিল, তত ঢেউয়ের পরিমাণ বাড়তেছিল। তো আমি কক্সবাজার যতবারই গিয়েছি বিচের মধ্যে, এরকম খারাপ সিচুয়েশন একবারও দেখিনি, এই ফার্স্ট টাইম। এই দিন আবার একটা মারাত্মক ঘটনাও ঘটেছিল। এখানে কয়েকজন সমুদ্রের মধ্যে চলে গেছিল, উদ্ধার টিম তাদেরকে সেভ করে আর কি। তো খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এই কক্সবাজারে যাওয়ার পরে। তো সেদিনকার আমরা খুবই মজা করছিলাম, এবং আমি আর আমার জামাই একটু ফান করা শেষ করে আমি আর আমার মেজো ভাবি, বড় ভাবি, আমরা সবাই মিলে একটু সমুদ্রে নেমেছিলাম, এবং অনেক মজা করছি। তো বাই দ্য ওয়ে, অনেক খারাপ লাগা, অনেক এক্সপিরিয়েন্সের পরেও অনেক ভালো লাগা, মজা লাগা ছিল। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করুন যাতে তাড়াতাড়ি হাত সুস্থ হয়ে যায়, এবং বেশি বেশি কক্সবাজার ঘুরতে যান আর এনজয় করেন।